আজকে শেয়ার করব আমাদের সিলেটের খুবই জনপ্রিয় একটি রেসিপি। সেটাকে আমরা বলি কাঁঠালের ভর্তা। আমি প্রথমে কাঁঠালগুলোকে একদম হালকা করে ভেজে নিয়েছি, যাতে এই খোলাসগুলো ছাড়াতে আমার ইজি হয়। তারপর খোলাসগুলো ক্লিন করে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। লবণ দিয়ে ভালো করে আমি কষলে নিতেছি, কারণ এই ভর্তাটা, যে কোনো ভর্তা আসলে কতটুকু টেস্ট হবে তা কিন্তু মাখানোর উপর ডিপেন্ড করে। তো আমি দেখতে পাচ্ছেন ভালো করে এটাকে কষলে নিচ্ছি, একদম নরম করে নিব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ ভাজিও ইউজ করতে পারেন, ভেজে, যাদের কাঁচা ভর্তা খেতে ভালো লাগে না তারা গিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ফ্রাই করে নিতে পারেন। তো আমি ভালো করে এটাকে কষলে নিচ্ছি, একদম নরম হয়ে যাবে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কষলে নিব। তো এই পর্যায়ে আমার পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। আপনারা আপনারা কীরকম পেঁয়াজ টেস্ট পছন্দ করেন সেই অনুযায়ী এটাকে কচলে নেবেন। এবার আমি মরিচটাকেও ভালো করে এখানে মিশাবো। তো এখানে প্রথমে মরিচটাকে ভেঙে নিয়েছি, তারপরে একটু অল্প পানি দিয়েছি মরিচটা আরও সফট হওয়ার জন্য। এতে কালারটাও খুব সুন্দর হয়, দেখতেও আসলে খুব ভালো লাগে, আর মাখাতে গিয়ে একটু ইজি হয়। তো আমার হাতটাতে একদম লাল হয়ে গিয়েছিল, জ্বলছিল আমার হাতে, তারপরে আমি মাখাচ্ছিলাম, কারণ এটার টেস্ট আসলে অসম্ভব ভালো হয়। তো এবার আমি মরিচ আর পেঁয়াজটাকে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর এবার যে আমি কাঁঠাল বীজগুলোকে ভালো করে ছেঁচে নিয়েছিলাম। আপনারা চাইলে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন, ব্লেন্ড করলেও মজা লাগে। আপনারা যেরকম খেতে ভালো লাগবে আপনারা সেই অনুযায়ী ভেঙে নেবেন। আমি একটু পুরোপুরি ব্লেন্ড করে নিই, আমার মুখে পড়লে মজা লাগে মনে হয়, যার কারণে আমি একটু আধা ব্লেন্ড অবস্থায় রেখেছি। এবার এটাকে ভালো করে সরিষার তেল দিয়ে আরও ভালো করে মেখে নিব। তারপর এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট ওয়াও লাগে। আসলে এর টেস্ট অনেক মজা, একবার খেলে আসলে বুঝতে পারবেন যে এর টেস্ট কেন এত ভালো। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনে পাতা ইউজ করতে পারেন, আর চাইলে অবশ্যই এখানে পেঁয়াজটা ভেজে দিতে পারেন, এতেও কিন্তু খুব ভালো টেস্ট হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কাঁঠাল বীজের ভর্তা, দেখতেই আসলে ইয়ামি ইয়ামি লাগতেছে। এবার আমি এটাকে গরম ভাতের সাথে টেস্ট করব, একদম গরম ভাতের সাথে আমি এটা খাবো। তো এবার দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি আমার থালাতে, আর এটা যখন আমি মুখে দিচ্ছিলাম অল্প একটু লেবু দিয়েছিলাম, জাস্ট যখন আমি মুখে দিচ্ছিলাম আমার মনে হচ্ছিল এত টেস্ট, সাথে এত স্পাইসি, জাস্ট একটা অসাধারণ একটা কম্বিনেশন ছিল সরিষা। অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না।